অনেকে বলেন যে হাদির মৃত্যুকে ঘিরে যে তাণ্ডব হয়েছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। এটা হচ্ছে শোকের কারণে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। না দর্শক, এটা বিচ্ছিন্ন ঘটনা না, এবং এই ঘটনার মধ্য দিয়ে সারা দেশে সন্ত্রাস ছড়িয়ে দেয়া হয়েছে। তার একটা ছোট্ট নমুনা দিই, দেখেন। এই যে দেখেন, শিরোনামটা পড়ি। খুলনায় এনসিপি নেতাকে প্রকাশ্যে গুলি, অবস্থা আশঙ্কাজনক। কেন এই ঘটনা? দর্শক, একটু ছোট্ট বিশ্লেষণ করি। খুলনায় যেই ঘটনা ঘটেছে তাতে দেখা যাচ্ছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারের মাথায় গুলির ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় প্রকাশ্যে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তথ্য জানিয়েছেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডাক্তার মাহমুদা মিতু। পোস্টে তিনি লেখেন, এনসিপির খুলনা বিভাগীয় প্রধান এবং এনসিপির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদারকে একটু আগে গুলি করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে নেওয়া হয়েছে। এই যে দেখেন পোস্ট এবং পরিস্থিতিটা দেখেন। এখন প্রশ্ন হলো যে এটা কি বিচ্ছিন্ন ঘটনা? এটা কেউ বলবেন বিচ্ছিন্ন ঘটনা না। খুলনায় ধারাবাহিকভাবে হচ্ছে, চট্টগ্রামে ধারাবাহিকভাবে হচ্ছে, অন্যান্য দেশেও কিন্তু ধারাবাহিকভাবে ঘটছে। কেন ঘটছে? হচ্ছে কেন্দ্রের যে আইন শৃঙ্খলা ব্যবস্থা এটা ভেঙে পড়ছে। এটাকে কেউ তোয়াক্কা করছে না। পুলিশ নেই, প্রশাসন নেই, কিচ্ছু নেই, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নেই। আমি বারবার বলেছি দর্শক, প্রায় প্রতিদিনই বলতে হচ্ছে, আপনি যতক্ষণ না পর্যন্ত তাৎক্ষণিক অ্যাকশনে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি এদেরকে নিবৃত্ত করতে পারবেন না। অলরেডি আউট অফ আপনার হাতছাড়া হয়ে গেছে, আউট অফ অর্ডার। এইটা নিয়ন্ত্রণে আনতে গেলে আপনাকে এখন শক্তি দেখাতে হবে। সেই শক্তি খালি হাতের শক্তি না, সেই শক্তি গলার শক্তি না, সেই শক্তি আপনি আইওয়াশ করে কিচ্ছু হবে না। একটা দানবীয় শক্তির মধ্যে আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে। দানবীয় শক্তি আমাদেরকে গ্রাস করছে। এটা বিশ্বাস করবেন না, আরো কতজন যে যাবে। এখন তো ওসমান হাদি গেছে